ইরশাদ করেন আন আব্দুল্লাহ, তিনি বর্ণনা করেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুন নাস করনি, সবচাইতে উত্তম মানুষ হলো আমার যুগের মানুষ। সবচাইতে উত্তম মানুষ আমার যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর এই যুগের সঙ্গে অর্থাৎ এই যুগের মানুষের সঙ্গে যারা মিলিত হবে তারা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অথবা তাদের সঙ্গে যারা মিলিত হবে তারা হলো উত্তম মানুষ। তাহলে উত্তম মানুষ কারা? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মিলিত হয়েছেন, ঈমানের সঙ্গে নবী পাকের দর্শন লাভ করেছেন, নবী পাকের সাক্ষাৎ লাভ করেছেন, তারা হলেন উত্তম মানুষ। অর্থাৎ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলেন পৃথিবীর মধ্যে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে বাদাল আম্বিয়া, নবীদের পরে পরে যে জামাত উত্তম মানুষের মধ্যে, ওই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম। নবী পাক বলেন আমার সাহাবায়ে কেরাম যদি এক মুঠ সুয়াসের জব যদি আল্লাহর রাস্তায় দান করে, আর তোমরা যদি উহুদ পাহাড় সমান সোনা দান করো, তাও সাহাবী এক মুঠ জব দান করার যে নাকি ওই নেকির কাছে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। ওই নেকির কাছে পৌঁছাবে না। তিনারা হলেন সাহাবায়ে কেরাম। তারপরে যারা তাবেঈনগণ হলেন নবীদের পরে দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় স্তরে, প্রথম স্তরে সাহাবীগণ, দ্বিতীয় স্তরে হযরত তাবেঈনগণ, আর তৃতীয় স্তরে হলেন তাবেঈনগণ। এবার আমাদের ইমাম সিরাজুল উম্মাহ কাসিমুল উম্মাহ ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন স্তরের মানুষ ছিলেন, কোন স্তরের তিনি মানুষ ছিলেন আপনি লক্ষ্য করুন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দর্শন করেছি। রাআইতু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিককে দর্শন করেছি। আর আনাস ইবনে মালিক তিনি হলেন নবী মুস্তাফার সাহাবী, নবীর সাহাবী। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সাহাবীর সঙ্গে মিলিত হবে তারা দ্বিতীয় স্তর, অর্থাৎ প্রথম স্তরে সাহাবীগণ, দ্বিতীয় স্তরে তাবেঈনগণ। আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় স্তরে রয়েছেন, যাদের প্রশংসা নবী মুস্তাফা করেছেন। আর একটি হাদিস খুব সংক্ষেপে আমি শেষ করে দিই। ব্রাদার ইসলাম, যে বিষয়টি নিয়ে এখন আপনার ইন্টারনেট জগৎ তোলপাড়, ব্রাদার ইসলাম, আমাদের নবী ইমামুল আম্বিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী, কবে থেকে নবী আছেন? ব্রাদার ইসলাম, আমি ব্যাখ্যায় যেতে চাই না। বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটাই আপনাদের সামনে আমি পেশ করছি। সাহাবায়ে কেরামের মধ্যে হতে হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা দাউসী তিনি বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বললেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীকে যখন স্মরণ করতেন তখন তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ।
আমরাও নবীকে স্মরণ করলে ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া নবিয়াল্লাহ বলি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, কবে থেকে আপনি ওয়াজিব হিসাবে নবী, কবে থেকে আপনি পার্মানেন্ট নবী? আপনি বলেন ব্রাদার ইসলাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, কবে আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে? আপনি বলুন। সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, হুজুর আপনি বলুন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, কবে থেকে আপনার জন্য নবুয়ত অবধারিত হয়েছে? আপনি বলুন। কোন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি বচন দিলেন, ওয়া আদম বাইনা রূহে ওয়াল জাসাদ। আদম পয়গম্বর যখন শরীর এবং আত্মার মধ্যবর্তী স্থানে ছিলেন, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ, নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাক আলা হযরত। তাহলে আমাদের নবী কবে থেকে নবী? ও আদম বাইনা রূহে ওয়াল জাসাদ। এবার ইমাম তিরমিজি বলেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন গরীবুন। ইমাম তিরমিজি বলেন, এই হাদিস হলো হাসান হাদিস, এই হাদিস হলো সহিহ হাদিস, এই হাদিস হলো গরীব হাদিস। সহিহ যদি মানো তাও হাদিস এটা, হাসান যদি মেনে নাও এটা এর জন্য এই হাদিসই আছে। গরীব হাদিস যদি মানো এই হাদিস আছে। আসলে তোমরা আহলে হাদিস নাও, আহলে হাওয়া। ফাঁকাতে তোমরা উড়ো, এর জন্য তোমরা বিশ্বাস করো না। ব্রাদার ইসলাম, আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, আদম পয়গম্বর যখন পানি এবং শরীর এবং আত্মার